আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। চিতই পিঠা নতুন খাবার নয়, চিতই পিঠা সবাই খায়, কিন্তু চিতই পিঠা হয়তো দুধ চিতল না হয়, গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খায়। কিন্তু আমি একটি রেসিপি আজকে শেয়ার করব, সেটা দুধ চিতলও না, ভর্তাও না। তাই আমার এই চিতই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে। আমি প্রথমেই চালের গুঁড়ো একটু পানি আর লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি 10-15 মিনিট রেস্টে রাখার পরে পিঠাটা বানিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, পিছনে একদম ফ্রেশ, সামনেও সুন্দর ফুলে উঠেছে, দেখতে অনেক সুন্দর, সফট হয়েছে, খেতেও মজা, মুচমুচে, নিচে উপরে সফট, নিচে মুচমুচে। আর আমি এই পিঠাটা অন্যরকম এই জন্য বলছি, আমার এই পিঠাটা খাবার জন্য আমি একদম অরিজিনাল অর্গানিক খেজুরের গুড়, সেই খেজুরের গুড়টা একটু গরম করলে পানি পাতলা হয়, সেই রসের মতো পাতলা হয়, সেই গুড়টার মধ্যে গরম গরম পিঠাটা চুবিয়ে খাবেন, অনেক বেশি মজা লাগবে। আমি জানি না অনেকে খেয়েছেন বা অনেকে খাননি। আমরা সচরাচর বেশিরভাগ খাই ভর্তা দিয়ে অথবা দুধ চিতল করে, সেটাও মজা, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে এই পিঠাটা খেতে। আপনারা এভাবে তৈরি করে ঘরের মধ্যে একবার গুড় দিয়ে খাবেন। গুড়টা ঝোলা গুড় পাওয়া যায়, আবার চাকা চাকা বড় গুড় পাওয়া যায়, যেটাই নেন একটু জাল দিয়ে নেবেন। জাল দিলে পাতলা হবে, রসের মতো সুন্দর একটা ঘ্রাণ হবে, খেতে খুবই মজা লাগবে। এভাবে খাবেন। রমজানের সময় এই পিঠাগুলো অত্যন্ত হেলদি খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। তেলের খাবার না খেয়ে এভাবে পিঠা, খেজুর, ফল, শরবত সাথে এই পিঠাটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। রমজানের মধ্যে একটি স্বাস্থ্যসম্মত খাবার। এই যে আমি পিঠাটা প্লেটে নিয়ে রস নিয়েছি।